দুনিয়াতে মানুষ হয়ে এক মানুষ হয়ে অপর মানুষকে কত কষ্ট দেয়। ওই মানুষকে বলতে চাই যে মানুষ দুনিয়াতে আসার পরে ক্ষমতা পেয়ে ওই মানুষ অপর মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আযলুমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, মুসলমানকে গালি দেয়, মুসলমানকে পকড়াও করে, অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কতল করে, যত রকমের নির্যাতন করুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলুম ব্যক্তি, জুলুমকারী কিয়ামতের দিন ভীষণ ভীষণ অন্ধকারে দেখবে। আমি আপনি যদি অত্যাচারিত হয়েছি, মজলুম হয়ে দুনিয়াতে ছিলাম, আল্লাহ তাআলার কাছে একটা দোয়া সবসময় বেশি বেশি করা দরকার। আমি আপনি জালেম হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চান না, যেন আপনি মজলুম হয়ে দুনিয়াতে বেঁচে থাকুন। তাহলে আপনার জন্য পরকালে ওই মজলুম হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে, আপনার কবরকে নূরে তাজাল্লি পরিণত করে দিবেন। আর ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ ক্ষমতার দাপটে, যে সমস্ত মানুষ আর্থিক অবস্থা বেশি থাকার পরে, যে সমস্ত মানুষ মুসলমানকে কষ্ট দিয়েছে, আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে কষ্ট দিয়েছে, ক্ষমতার বাহাদুরি, জমির বাহাদুরি, অট্টালিকার বাহাদুরি করেছে, ওই সমস্ত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজলুম হয়ে দুনিয়াতে রেখেছেন, আমাদের জন্য পুরস্কার রেখেছেন নূরে তাজাল্লি, এক বাগিচা জান্নাত। যে সমস্ত মানুষ আমাদের মতো হাজারো অসংখ্য আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, অন্যায়ভাবে অত্যাচার করেছেন, অন্যায়ভাবে জুলুম করেছেন, কোরআনের কথা যেখানেই বলেছেন সেখানেই বাধা হয়ে দাঁড়াইছে ক্ষমতার দাপটে। এই কোরআনের বাধা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে যারাই বাধাগ্রস্ত করেছে, যারাই বাধা দিয়েছে, তারা দুনিয়াতেও লাঞ্ছনা হয়েছে, আখিরাতেও তাদের জন্য লাঞ্ছনা, বেইজ্জতি রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বহু নজির দুনিয়াতে দিয়েছেন, অসংখ্য অগণিত বহু এমন নজির আছে, শেষ বয়স হয়েছে শেষ এমন নজির। কোরআনের সাথে অন্যায় করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, দেখুন কত সুন্দর দাড়ি ছিল, সে দাড়িকে সুন্দরভাবে সেটে মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরপরেও দেশ থেকে পালানোর জন্য দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কেটে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন, কি করছিলেন না? যে সমস্ত মানুষ এরকম চেষ্টা করেছিলেন, আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছনা দিয়েছেন, এমন ভাবে কঠোর শাস্তি দিয়েছেন, আমরা দু চোখ দিয়ে দেখেছি। এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আরো অসংখ্য অগণিত মানুষ, এবং আমরা জানি আবু জেহেল, আমরা জানি নমরুদ, আমরা জানি ফিরআউন, তারাও দুনিয়াতে লাঞ্ছনা এবং অপদস্থ হয়েছে, তাদের বেইজ্জতি আল্লাহ তাআলা দুনিয়াতেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের সাথে বেয়াদবি করবেন, যারা কোরআনের সাথে বেয়াদবি করবেন, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছেন, আখিরাতেও তাদের কবরটা হবে ভয়ঙ্কর এবং অন্ধকার কবর হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন ছোট্ট একটি ঘটনা, যে আবু জেহেল চিন্তা করতো আমার উপরে আর কোনো ক্ষমতাবান এই পৃথিবীতে মধ্যে নাই। সেই আবু জেহেলকে ছোট্ট মাসুম বান্দা দ্বারা, মাসুম বাচ্চা দ্বারাই তাকে একেবারে কতল করে হত্যা করে ফেলেছেন। ঘটনা আমরা সবাই জানি, এখানে নতুন কোন ঘটনা না। বদরের যুদ্ধে যখন ঘোষণা হয়ে গেল, এক নারী বলতেছেন, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজ যদি আমি স্বামী বলা থাকতাম, তাহলে আমার স্বামীকে
নবীকে বদরের যুদ্ধে পাঠিয়ে আমি শহীদের স্ত্রী হয়ে কাল কিয়ামতের দিন উঠতাম। এরকম করে কান্না করে, এরকম করে কান্না করে। ছোট্ট ছোট দুটা মাসুম বাচ্চা আছে, তারা মায়ের কান্না দেখে চিন্তায় পরিণত হয়ে গেল, চিন্তায় পরিণত হয়ে গেল। চিন্তায় পড়তেছেন যে মা কেন কান্না করে, আমার মা কেন কান্না করে, অবশ্যই জানতে হবে। যে মা কান্না করতেছেন তাকে অবশ্যই সান্ত্বনা দেওয়া লাগবে। যে মা কান্না করে ওই মা থেকে আমি অবশ্যই জানবো আমার মা কেন কান্না করে। দুঃখিনী মার কাছে গিয়ে বলে, মা কেন তুমি কান্না করো? বলতেছেন তোর বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ঘোষণা দিয়েছেন, বদরের যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সেই যুদ্ধে তোর বাবাকে পাঠাইয়া দিয়া ওই যুদ্ধে যদিও শহীদ হইতো, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম আমি হলাম শহীদের স্ত্রী, আমাকে ওই শহীদের সাথে যেন জান্নাত দেওয়া হয়। এভাবে যখন বলার পরে ছোট্ট বাচ্চা যখন মুআজ এবং মাআজ মায়ের ভাবে কান্না, চিৎকার করে কান্না যখন শুনলেন, তখন মা থেকে সুন্দরভাবে অনুমতি নিলেন। মা আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দিন, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দিন, আমরা যেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করে তোমাকে কাল কিয়ামতের দিন শহীদের মা পুরস্কার দিতে পারি। সবাই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখুন ছোট্ট ছোট্ট সম্মানিত হাজিরিন, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা তারা বললেন, মা তোমাকে অবশ্যই অবশ্যই শহীদের মা হিসাবে কাল কিয়ামতের দিন দাঁড় করাবো। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে, বদরের যুদ্ধ যখন ঘোষণা দিলেন, রমজান মাস হওয়ার পরে সকলেই কেউ পিঠে ছালা বেঁধে ছোট্ট ছোট্ট মাসুম বান্দা থেকে শুরু করে একেবারে আম জনতার মধ্যে যেরকম বিয়ার বাড়িতে মজলিস হলে অথবা খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলে ঠিক যেরকম মানুষের ভিড় পড়ে যায়, ঠিক তেমনি বদরের যুদ্ধের মানুষ যাওয়ার জন্য এরকম ভিড় পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি দেখে বলতেছেন, হায় হায় করছে কি, অনেকেই কানা, কারো হাত নেই, কারো পা নেই, অনেকেই ছোট। না না, এদেরকে তো এখানে কোনো বিয়ার অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি না, এটা হলো যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে তাদের সাথে জিহাদ করতে হবে, তাদের সাথে মোকাবেলা করতে হবে। একের পর এক এভাবে বলার পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ছাঁটাই বাছাই করা শুরু করলো। ছাঁটাই বাছাই শুরু করার পরে যেরকম একের পর এক নেওয়া শুরু করলো, মুআজ এবং মুআওয়াজ যেরকম মুআজকে নিয়ে নিল। মুআজের বয়স ছিল 10 বছর আর মুআওয়াজের বয়স হলো 8 বছর। মুআজ একটু লম্বায় বড়, এখন তার ছোট ভাইকে নিল না। না নেওয়ার কারণে এখন তার ছোট ভাই বলতেছে, হুজুর আমিও যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বলতেছে, না না না, তোমাকে নেওয়া যাবে না, তুমি ছোট। এরপরে বলতেছেন, আমাকে না নিলে আমার ভাইকেও যেতে দেব না, আমার ভাইকে তো চলে গেছে, আমার ভাই সামনে চলে গেছে। ওই যে মুআজ, ওটাও হলো আমার বড় ভাই, ওই বড় ভাই যদি যুদ্ধে যায় আমিও যাব, ওর থেকে আমার শক্তি বেশি। এরকম দুজনের কথোপকথন দেখে যখন আলোচনা করতেছে একে অপরের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে তোমরা শান্ত হও, আমার একটা পরীক্ষা যদি তোমরা পাস করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি অনুমতি দিব। ঠিক এভাবে যখন বললেন, বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদেরকে কুস্তি লড়তে হবে, এভাবে কুস্তি লড়তে হবে, যে ফার্স্ট হবে তাকে নিয়ে যাব। এবার ছোট ভাই বললেন বড় ভাইকে কানে কানে আস্তে আস্তে, বড় ভাই আমার তো শক্তির দিক দিয়েও কম, আমি তো তোমার বয়সের থেকেও কম, আমি তো তোমার সাথে কুস্তি লড়তে পারবো না, কিন্তু তুমি যেরকম আমার মার সন্তান আমিও ঠিক তেমন তোমার মারই সন্তান, তবে তুমি যেরকম মাকে খুশি করতে চাও আমিও ঠিক তেমনই খুশি করতে চাই, আমিও যুদ্ধে যেতে চাই, আমিও যুদ্ধে যেতে চাই। এরপরে যখন দুজনে এভাবে বলা বলি কানে কানে বলা বলি করলেন, বলতেছেন বড় ভাই একবার তুমি তলে পড়বে, আবার একবার আমি তলে পড়বো, এভাবে যেন দুইজনে আমরা জয়ী হতে পারি। ঠিক এভাবে যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, হওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একবার বড় ভাই তলে পড়লেন, ছোট ভাই উপরে উপরে আছে, দ্বিতীয়বার আবার হলো, দেখলেন বড় ভাই তলে থাকলো, ছোট ভাই উপরে থাকলো। এভাবে হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে অনুমতি দিয়ে দিলেন। দেখুন আল্লাহর কি নীলা খেলা, যে তাকাব্বুরি করত, অহংকারী করত, কোরআনের সাথে সারা জীবনটা বিরোধিতা করেছে, সারা জীবন মুখালিফ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বিশ্ব একটা নজির, এই নজিরটা অন্য কোনো কোথাও নেই, এমন কোন নজির আল্লাহ তাআলা স্বর্ণ আকারে লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, গায়েবী থেকে গায়েবী মদদ শুরু হয়ে গেল, ওই মুআজ এবং মুআওয়াজের তাদের একটাই তামান্না ছিল, আবু জেহেলকে হত্যা করব, আবু জেহেলকে চিনতো না। যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবা ছিল, ওই সাহাবার কানে কানে গিয়ে বলতেছেন, আঙ্কেল চাচা আবু জেহেলকে দেখতে চাই। বলতেছেন ওই যে সামনে ঘোড়ার উপরে দাঁড়িয়ে ঘোড়ার উপরে বসে আছে, ওটাই হলো আবু জেহেল। এভাবে বলার শেষ করার পরে দুইটা ছোট্ট মাসুম বাচ্চা এমন ভাবে তাদের নিজ স্থান থেকে এমন দৌড় দিছে, বাজ পাখির মতো গিয়ে ওই আবু জেহেলের পায়ের মধ্যে একেবারে এত জোরে চোট করেছেন, চোটের কারণে আবু জেহেল ঘোড়ার থেকে একেবারে ছিটকে মাটির মধ্যে পড়েছেন। এভাবে হস্তাহস্তি করার পরে আবু জেহেল ওখানে শেষ হয়ে গেল। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি নীলা খেলা দেখাইলেন, যে তাকাব্বুরি করেছেন সারা জীবন, ছোট্ট দুটা মাসুম বাচ্চার কাছে সে কতল হয়ে গেছে। এরকম আরো অসংখ্য অগণিত ঘটনা আছে। এই জন্য কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করবে, তাদের ঠিকানা হলো ওই অন্ধকার কবর। ওই অন্ধকার কবর ছাড়া নূরে কবর পরিণত হবে না।